সুধী দর্শক শ্রোতা, আজ 16 ডিসেম্বর 2009 বুধবার। বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজ রুমে স্বাগতম। দিন দিন আরও বেশি বেপরোয়া হয়ে উঠছে সরকারদলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগ। দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ ক্যাডারদের সহিংসতা চলছে হরদম। ছাত্রলীগের সংঘাত ও হানাহানিতে বন্ধ হয়ে যাওয়ার দীর্ঘ তালিকায় এবার যুক্ত হল চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম। আওয়ামী ছাত্রলীগের বিবাদমান দুই গ্রুপের পাল্টাপাল্টি সংঘর্ষের পর শিক্ষা প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করার খবর এসেছে প্রথম আলো, যুগান্তর, সমকাল, আমাদের সময় এবং bdnews24.com-এ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ক্যাডারদের বাধায় নাট্যকলা ও সঙ্গীত বিভাগের তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা পণ্ড হয়ে যাওয়ার সংবাদ ছেপেছে নয়াদিগন্ত এবং সমকাল। বরিশালের আগুলঝড়ায় ক্ষমতাসীন দলের লোকজন একটি কলেজের অধ্যক্ষের কার্যালয়ে বেপরোয়া হামলা ও ভাঙচুর করার সংবাদ এবং দিনাজপুরের সরকারদলীয় ক্যাডাররা একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীর বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট করার খবর এসেছে জায়জায়দিন ও প্রথম আলোতে। আওয়ামী যুবলীগ ক্যাডাররা খুলনায় একটি কলেজের প্রিন্সিপালকে শারীরিকভাবে লাঞ্ছিত করার সংবাদ এবং ছাত্রলীগ নেতাকর্মীরা প্রতিপক্ষ একটি ছাত্র সংগঠনের খুলনা মহানগর কার্যালয়ে হামলা ও ভাঙচুর করার খবর ছেপেছে সমকাল ও নয়াদিগন্ত। দক্ষিণাঞ্চলীয় জেলা বরগুনায় বিক্ষুব্ধ মুক্তিযোদ্ধাদের বাধায় একজন প্রথম সারির রাজাকারের সন্তান ও প্রভাবশালী আওয়ামী লীগ নেতা উপজেলা চেয়ারম্যান হওয়া সত্ত্বেও বিজয় দিবসের সরকারি কর্মসূচি পালন করতে না পারার সংবাদ এসেছে জায়জায়দিন পত্রিকায়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের কাছেই এখন নিরাপদ নয় দেশের সাধারণ মানুষ। ভূত তাড়ানো সর্ষের মাঝে পাওয়া গেছে ভয়ঙ্কর দৈত্য। দিন দুপুরে রাজধানীর কাকরাইলে একজন ব্যবসায়ীর 16 লক্ষ টাকা ছিনতাই করার সময় আদাবর থানার সাব ইন্সপেক্টর বিক্ষুব্ধ জনতার হাতে আটক হওয়ার খবর এসেছে প্রথম আলো, ভোরের কাগজ, সমকাল, জায়জায়দিন, নয়াদিগন্ত ও মানবজমিনে। রাজশাহী, বগুড়া ও নাটোর সহ দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন সরকারি কার্যালয়ে রাতের আধারে রহস্যজনক লুটপাটের উদ্বেগজনক খবর করেছে আমার দেশ, সমকাল এবং জায়জায়দিন। রাজধানী ঢাকা, বিভাগীয় নগরী খুলনা ও বরিশাল সহ সারা দেশে বিভিন্ন সরকারি প্রকল্পে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বেপরোয়া টেন্ডার সন্ত্রাসের উপর ভিন্ন ভিন্ন প্রতিবেদন ছেপেছে যুগান্তর এবং নয়াদিগন্ত। মহাজোট সরকারের কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর নিজের জেলা শেরপুরের পাশাপাশি মুন্সিগঞ্জ, জামালপুর ও চুয়াডাঙ্গায় বোরো ধান বীজ এবং আলু বীজের সংকটে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার খবর ছেপেছে জায়জায়দিন ও আমার দেশ পত্রিকা। দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জেলা নড়াইলে বাজার পরিস্থিতির বেহাল দশা এবং সারা দেশে ভোজ্য তেলের বাজার আবারও অস্থিতিশীল হয়ে ওঠার উপর প্রতিবেদন ছেপেছে যথাক্রমে নয়াদিগন্ত ও সমকাল। বার্তা সংস্থা bdnews24.com-এ আপডেট এসেছে চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলায় বিজয় দিবসের অনুষ্ঠান পণ্ড হয়ে যাওয়া এবং পটুয়াখালী ও বগুড়ায় বিএনপির বিজয় দিবসের কর্মসূচিতে ক্ষমতাসীন ক্যাডারদের হামলায় সাংবাদিক সহ কমপক্ষে 18 জন বিরোধী দলীয় নেতাকর্মী আহত হওয়ার খবর। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।